আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার রান্নাঘর। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর গরম তো পড়েই গেছে, আর এই গরমে খুব সহজে আমি দুটি রেসিপি করে দেখাবো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি ঝিনুক মাশরুম। আর ঝিনুক মাশরুমটা কাটা খুবই সহজ, আর কাটাটা আর দেখালাম না। ঝিনুক মাশরুমটা কেটে আমি গরম জলে ভালো করে ধুয়ে নেব। ঝিনুক মাশরুমটা ঠিক এই রকমই হয়, শুধু কুচি করে কেটে নিলেই হয়। তো এইভাবে আমি জল নিংড়িয়ে আরও দুবার ধুয়ে ভালো করে জল নিংড়িয়ে আমি এইভাবে একটা বাটিতে তুলে নেব। এরপর আমি ম্যারিনেশনের জন্য এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য এরমভাবে রেখে দেবো। তো এরপর আমি এখানে ডুমো করে রাখা আলুটাকে ভেজে তুলে নিচ্ছি, যেটা মাশরুমে দেব। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি টমেটো। তো আমি এগুলোকে একে একে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আদা কুচি। এরপর লবণ, হলুদ, সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসলে ম্যারিনেট করে রাখা যে মাশরুমটা, ঝিনুক মাশরুম, সেটাকে দিয়ে দিচ্ছি। ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে তাই আমি ঝিনুক মাশরুমের কাটাটা দেখাতে পারিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাকে দিয়েও আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিনুক মাশরুমটা কিন্তু খেতে খুবই টেস্টি। আর মাশরুম তো 2-3 রকম কি এর থেকেও বেশি প্রকারের হয়। তো আমরা সাধারণত ঝিনুক মাশরুম আর বটম মাশরুমটা খেয়ে থাকি। তো আমি ঝিনুক মাশরুমটাকে আর একটু ভালোভাবে কষিয়ে এরপর জল দিয়ে দিচ্ছি। ঝোলটা মোটামুটি ফুটতে দেব 10 মিনিট মতো। ভালোভাবে ফুটে আসলে এতে দিয়ে দেব অল্প পরিমাণ আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। ঝিনুক মাশরুমটা রান্না করতে একটু চিনির ব্যবহার লাগে, তো আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে তাই আমি চিনিটা অল্প দিয়েছি, আপনারা একটু বুঝেই দেবেন। তো এরপর আমি তুলে সার্ভ করে দেব। এরপর অন্য আরেকটি রেসিপি, সেটি হচ্ছে মুগ ডাল দিয়ে আমি ভেজ মুগ ডাল বানাবো। তো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে বিনস, গাজর ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। এরপর যে সেদ্ধ করে ডাল আমি রেখেছিলাম সেই ডালটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। ডালটা দেখুন খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটুও গোটা গোটা থাকছে না। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই একটু হালকা পাতলার মধ্যে যখন খেতে ইচ্ছা করবে রবিবারের দুপুরে বা রাতে ডিনারের সঙ্গে কিন্তু জমে যায়। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর ভেজে রাখা বিনস আর গাজর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। এরপর একটু ঘন ঘন হয়ে আসলে দেখুন ডালটা কিন্তু বেশ ঘন ভাব এসছে। তো এরপর আমি ডালটাকে আর একটু নেড়ে চেড়ে, পারলে এতে অনেকে গরম মশলা দিয়ে থাকেন, কিন্তু আমি এখানে গরম মশলাটা দিলাম না।
আপনারা চাইলে গরম মশলা দিতেই পারেন। তো এরপর নামিয়েই পরিবেশন করব। তো এইভাবেই আমার দুটি রেসিপি হয়ে গেছে, একটা ভেজ মুগ ডাল, আর একটা হচ্ছে ঝিনুক মাশরুম কারি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।